नमस्कार दर्शक बंधुरा आज के आबार एक नतून भिडियोते हाजिर हुए आज के तारीख एप्रिल 20 और एखन आमी दाड़िये आछि गाड़ीधुरा टी स्टेटेर सामने एबं एखान थेके आमार आज के गंतव्यस्थल दार्जिलिंग। रास्ता अवश्य एखाने आसार दुटो आछे, एकटा शुकना हये एकटा माटिगाड़ा हये। आमी माटिगाड़ा हये एसेछि और एखन आमी चले যাব रोहिणी रोड हये कार्शियंगे एकटु स्टपेज करब। स्टपेज करे ब्रेकफास्टटा सेरे निये तारपर सेखान थेके एगोबो दार्जिलिंगेर उद्देश्ये। सकाल 8टाय घर থেকে বেরোনোর পরে অবশেষে সকাল 9টায় কার্শিয়াংয়ে এসে পৌঁছালাম। আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টে একটু রেস্ট করে নিচ্ছি, বাইকটাও একটু বিশ্রাম করছে। পাহাড়ে উঠলাম তো অনেকটা গ্রান্টিং হলো আর এবারে একটু ব্রেকফাস্টও সেরে নেব, সেরে নিয়ে চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দেখা যাক আরও ঘন্টা দেড়েক দুয়েক সময় হয়তো লাগতে পারে বেসড অন ট্রাফিক। ওয়েদার এখানে বেশ ভালোই, ওভারকাস্ট ওয়েদার, 16 ডিগ্রিজ অলমোস্ট টেম্পারেচার। কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে তখন রোহিণী, শিলিগুড়ি এই সব জায়গাগুলোতে বেশ সূর্যের আলোতে ঝলমল করে উঠছিল। একটু ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। ওখানে আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টটাতে বহুতই ক্রাউড হয়ে যাচ্ছিল, স্বাভাবিক ভিউ পয়েন্টে ক্রাউড হবেই। আর ঠিক পিছনেই আমি ছেড়ে এলাম আই লাভ কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টটা। তো এখানে ব্রেকফাস্টটা সেরে নিয়ে বাকিটা রাস্তা কভার করব। কার্শিয়াংয়ের পর থেকে পাহাড়ের সমস্ত রাস্তাটাই প্রায় মেঘাচ্ছন্ন এবং কার্শিয়াং স্টেশন এখন আমরা ক্রস করছি। সোনাডা ঢোকার আগে এরকম কিছু কিছু অর্গানিক ফার্মিং করা পাহাড়েরই ফল সবজিগুলো রাখা ছিল। মেঘের দেশে বাইক চালানোর এই এক্সপিরিয়েন্সটা কথায় বলে আর বোঝানো যাবে না। গায়ের মধ্যে, মুখের মধ্যে মেঘগুলো নিচের থেকে উঠে আসছে আর আমরা গাড়ি নিয়ে চলছি সোনাডা স্টেশন পার করে। যতই এগিয়ে চলছি মাইল ফটকে দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের ডিক্রিজ করা কিলোমিটার রেঞ্জ, আর ততই যেন এক্সাইটমেন্টের পারদ বেড়ে চলছে। আমরা যেই সময়টি পাহাড়ে চেপেছিলাম সেই সময় কিন্তু খুব একটা ট্রাফিক জ্যাম ফেস করিনি। অকেশনাল কিছু কিছু জায়গায় ছিল, কিন্তু সেটা খুব একটা ডিটারমাইনিং ফ্যাক্টর ছিল না আমাদের যাত্রাপথে। ঘুম স্টেশন দেখা মাত্রই বুঝতে পারলাম এইবার আর পাহাড়ে চাপতে হবে না, কারণ ঘুমের অল্টিটিউড দার্জিলিং থেকে কিছুটা উঁচু। এবং এই স্টেশনের ব্যাপারে বলে রাখি, ভারতে অবস্থিত রেলওয়ে স্টেশনগুলির মধ্যে ঘুমের অল্টিটিউড কিন্তু সবথেকে উঁচুতে।
দার্জিলিংয়ে প্রবেশ করা মাত্রই দেখা মিলল টয় ট্রেনের। এটা অবশ্য স্টিম ইঞ্জিনের ছিল না, এবং আমাদের যাত্রাপথের বেশ খানিকটা সময় জুড়েই এই টয় ট্রেন আমাদের সঙ্গী হয়েছিল। তার সাথে সাথে তাদের প্যাসেঞ্জারগুলোকেও দেখছিলাম, তারাও যেন জার্নিটা খুব উপভোগ করছিল। তবে এবার দার্জিলিং এলাম বাইক করে, একবার জয় রাইডও করতে হবে দার্জিলিংয়ে এসে। তবে এবারে টয় ট্রেনকে ছাড়িয়ে আমরা এগিয়ে চলবো আমাদের দার্জিলিংয়ের হোটেলের উদ্দেশ্যে। পথে কিছুটা এগিয়ে যেতেই দেখা মিলল স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনের। ছোটবেলার স্মৃতি কথাগুলো পুনরায় জাগ্রত হলো। দেখতে দেখতেই এগিয়ে এলাম দার্জিলিং রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর ডান দিকেই সারিবদ্ধভাবে সাজানো সব স্টিম ইঞ্জিনগুলো, জম্পেশ সিন। পৌঁছে গেলাম এই হেরিটেজ স্টেশনে, দার্জিলিং রেলওয়ে স্টেশন। আর এটার অল্টিটিউড অলমোস্ট 2000 মিটার্স অ্যাবভ সি লেভেল। এই স্টেশনের সাথে কিন্তু অনেক ইতিহাস জড়িত আছে, বিশদে আমি আর বলতে পারলাম না, সবই উইকিপিডিয়া গুগলে অ্যাভেলেবল আছে। দার্জিলিং রেলওয়ে স্টেশনের পরিবেশটা একটু শেয়ার করলাম। ফাইনালি ইন দার্জিলিং এখানে পৌঁছে গেলাম। যাতে আমাকে যে একবারও এক বিন্দুও দুশ্চিন্তা করতে দেয়নি সেটা হলো আমার এই গাড়ি মিটিওর 350 সুপারনোভা ব্লু। দারুণ, 60 ভেরি গুড এক্সপিরিয়েন্স, রাইডিং এক্সপিরিয়েন্স। স্পেশালি যদি রাস্তার কথা বলি তাহলে কার্শিয়াং অবধি যে পরিমাণ হাইটটাতে উঠতে হয়েছিল তখন গাড়ি 2-1-এ চালাতে হয়, কিন্তু যখনই কার্শিয়াং পার করে আমরা মোটামুটি সোনাডা কাছাকাছি চলে আসি সেখানে কিন্তু রাইডটা বেশ দারুণ। ঘুম অবধি খুব নর্মাল ক্লাইম্ব, বাট আফটার দ্যাট ঘুম থেকে যখন আবার আমরা দার্জিলিংয়ে নেমে আসি তখন কিন্তু স্টিপ ডাউনওয়ার্ড স্লোপ আছে। আমরা এসেছি আনুজ্ঞালয় দার্জিলিং ডায়োসেস সেন্টারে, আর এটা একটা খ্রিস্টান এনজিও, অ্যান্ড এদের হাউজিংটা আমার বেশ ভালো লাগলো। 1800 পড়লো আমার টুইন বেডরুমের। ওয়েদার এখানে আবার ব্রাইট সানশাইন হয়ে গেল, একটু আগে ক্লাউডি ছিল। দেখা যাক কেমন ঘুরতে পারি এবার, এটাই ব্যাপার। শিলিগুড়ি থেকে দার্জিলিং ভায়া বাইক এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি পছন্দ হলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না, সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে আরও নতুন ভিডিওর জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। টাটা।